নমস্কার বন্ধুরা, আমি এখানে 5টা চাল কুমড়ো পাতার বড়া বানানোর জন্য এইখানে নিয়েছি 2 চামচ সরষা। এতে কালো সরষা আর যে রাই যাকে বলে সেটা মিশানো আছে। আর এখানে বাদামের এই ছোট ছোট টুকরো আছে এতে। আর এখানে নিয়েছি 7টা লঙ্কা। আর এখানে নিয়েছি এই কটা রসুন। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার এগুলোকে আমি বেটে নিব আলাদা আলাদাভাবে। দেখুন এখানে আমি পেঁয়াজগুলোকে বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, এখানে আমি কাঁচা লঙ্কাকেও বেটে নিয়েছি, এখানে সর্ষেকেও বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চিমটি মতো হলুদ। আর এখানে লবণ নিয়েছি আমার প্রয়োজন মতো। আর এখানে নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়া, চা চামচের। এবার এই যে মশলাগুলোকে আমি সব একসঙ্গে মাখিয়ে নেব। এই যে আমি মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি একই সঙ্গে। এবার আর একটা পাতায় পুর দিয়ে পাতাগুলোকে আমি মুড়ে নেব। কিভাবে পুর দিচ্ছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। মশলা নিয়েছি আর এই 3টা পাতা নিয়েছি, আপনারা চাইলে 2টো পাতা দিতে পারেন। আমি এই 3টা পাতাতে এই মশলাগুলোকে দিয়ে দেবো আর মুড়ে নিচ্ছি। কীভাবে মুড়ছি এই যে আমি একটা তৈরি করে নিয়েছি। এবার পরপর আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি মশলা নিয়েছি আর এই 3টা পাতা নিয়েছি। এবার 3টা পাতার ভিতরে আমি মশলার পুরটা ঢুকিয়ে কীভাবে মুড়ে নিচ্ছি সেটা দেখাচ্ছি। বন্ধ করে দাও। এই যে আমি পাতাটাকে মুড়ে নিয়েছি এভাবে। এবার আমি দেখাচ্ছি। এই যে আমি পাতাগুলোকে রেডি করে নিয়েছি। এবার এইভাবে আমি ভেজে দেখাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি পাতাগুলোকে দিয়ে দিব। এটা গরম হয়ে গেছে, এবার পাতাগুলোকে আমি দিয়ে দিব। আমি এইগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিব। এই যে আমার একটা পিঠ এইরকম ভাজা হয়েছে, পরের পিঠটাও এইরকমভাবে ভাজা হয়ে যাবে, দিয়ে আমি তুলে নেব। আমি আবার অন্য পিঠটা নাড়াচাড়া করে নিয়েছি। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। যে আমার পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন আমার পাতা ভাজাগুলো এইভাবে হয়েছে। পাতা ভাজাগুলো এইরকম কালারের এসছে। এবার আমি এইভাবে পাতা ভাজাগুলোকে তুলে নিয়েছি ভেজে।